তুমি যদি পরবর্তী WBCS পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে WBCS ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ WBCS ফুল প্যাকেজ হলো কম খরচে WBCS এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি MCQ এর মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিংয়ের ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকের এই ভিডিওতে WBCS পরীক্ষায় এনভায়রনমেন্ট থেকে আসার মতো 500টি প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা এই ভিডিও সিরিজে আলোচনা করছি। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব, যেখানে 25টা টোটাল কোয়েশ্চেন্স থাকবে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো আর কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস আর মেন্স পরীক্ষার জন্যে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। ওজোন ডিপ্লিশন অর্থাৎ ওজোন লেয়ার যে ডিপ্লিট হচ্ছে বা কমে যাচ্ছে ইজ কজড ডিউ টু ইনক্রিজ ইন দ্য লেভেল অফ, এর মধ্যে কোন জিনিসটার ইনক্রিজের জন্যে, কোন জিনিসটা বেড়ে যাচ্ছে বলে এই ওজোন লেয়ার ডিপ্লিশন হচ্ছে। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ক্লোরোফ্লোরোকার্বন, দ্যাট ইজ CFCs। ওকে, ক্লোরোফ্লোরোকার্বনের শর্ট ফর্ম হচ্ছে CFCs। Scientists also discovered that the thinning in the ozone layer was caused by increasing the concentration of ozone depleting chemicals. আর সেটা কি কেমিক্যাল না CFC। These are the compounds with chlorine and or fluorine attached to the carbon, okay, and to a lesser extent halogens. Similar compounds with bromine or iodine. সায়েন্টিস্টরা ডিসকভার করে দেখেছে যে এই যে থিনিং অফ ওজোন লেয়ার হচ্ছে বা ডিপ্লিশন অফ ওজোন লেয়ার যে হচ্ছে, ওজোন লেয়ারটা যে ডিপ্লিট করছে বা আস্তে আস্তে করে পাতলা হয়ে যাচ্ছে, সেটা কিসের জন্য না ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ ওজোন ডিপ্লিটিং কেমিক্যাল, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। আর এই ক্লোরোফ্লোরোকার্বনের মধ্যে কি রয়েছে না ক্লোরিন আর ফ্লোরিন, উইচ ইজ অ্যাটাচড টু দ্য কার্বন। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। হোয়াট টাইপ অফ কেমিক্যাল ওয়েদারিং, এর মধ্যে কোন টাইপ অফ কেমিক্যাল ওয়েদারিং ইজ এনহ্যান্সড অর্থাৎ বেড়ে যায় বাই অ্যাসিড রেন। অ্যাসিড রেনের জন্যে এর মধ্যে কোন টাইপ অফ কেমিক্যাল ওয়েদারিং এনহ্যান্সড হয়ে যায়। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ হাইড্রোলাইসিস। ওকে, সো ওয়েন অ্যাসিডিক রেন ওয়াটার ফলস অন লাইমস্টোন অর চক, যখন অ্যাসিডিক রেন ওয়াটার পড়ছে লাইমস্টোন বা চকের মধ্যে, a chemical reaction happens, একটা রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে, যার ফলে কি হয় একটা নিউ soluble substance তৈরি হয়। ওকে, in this reaction and this dissolved in the water and then are washed away weathering the rock. রকটা আস্তে আস্তে করে কিন্তু ভেঙে যায় বা ওয়েদারিং হয়ে যায়। ওকে, ক্ষয় হয়ে যায়। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। হোয়াট প্রসেস কজেস দ্য ডিসইন্টিগ্রেশন অফ রক, এর মধ্যে কোন প্রসেসের থ্রু দিয়ে ডিসইন্টিগ্রেশন অফ রক হয়ে থাকে অ্যাট অর নিয়ার দ্য আর্থ সারফেস। এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ ফিজিক্যাল ওয়েদারিংয়ের দ্বারা কিন্তু এটা হয়ে থাকে। ফিজিক্যাল ওয়েদারিংটা কি একবার দেখে নিই। ইট ডিসক্রাইবস দ্য ব্রেকিং ডাউন অর ডিসলভিং অফ রকস অ্যান্ড মিনারেলস অন দ্য সারফেস অফ দ্য আর্থ। ওকে, এই ফিজিক্যাল ওয়েদারিংয়ে কি হয় না ব্রেকডাউন অফ রকস অ্যান্ড মিনারেলস অন দ্য সারফেস অফ দ্য আর্থ। আর্থ সারফেসের মধ্যে কিন্তু এই ব্রেকডাউন অফ রকস হয়ে থাকে। ওয়াটার, আইস, অ্যাসিড, সল্ট, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড চেঞ্জেস ইন দ্য টেম্পারেচার আর অল দ্য এজেন্টস অফ ওয়েদারিং। এর ফলে কিন্তু রকস বা পাথর ক্ষয় হতে পারে বা ব্রেকডাউন হতে পারে। Once a rock has been broken down, a process called erosion transport the bits of rock and minerals away. ওকে, ধীরে ধীরে কিন্তু সেটা ক্ষয় হয়ে হয়ে অন্য জায়গায় ট্রান্সপোর্ট হতে থাকে। ওকে, which of the following gas affects the human health
এর মধ্যে কোন গ্যাস হিউম্যান হেলথ এফেক্ট করবে বাই রিডিউসিং দ্য ব্লাডস এবিলিটি টু ক্যারি অক্সিজেন টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি? কি করবে না, ব্লাডের এবিলিটি অর্থাৎ হিমোগ্লোবিনকে অক্সিজেন ক্যারি করতে দেবে না টু ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। এর মধ্যে কোন গ্যাস এটা করে থাকে? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ কার্বন মোনোঅক্সাইড, দ্যাট ইজ CO. ওকে, so hemoglobin's binding affinity for carbon monoxide is 300 times greater than its affinity for oxygen. হিমোগ্লোবিনের বাইন্ডিং করার ক্ষমতা মিনস হিমোগ্লোবিনের কার্বন মোনোঅক্সাইডের জন্য যে অ্যাফিনিটি সেটা কিন্তু 300 টাইমস গ্রেটার ইটস অ্যাফিনিটি ফর অক্সিজেন। সো অ্যাজ আ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স, স্মল অ্যামাউন্ট অফ কার্বন মোনোঅক্সাইড ক্যান ড্রামাটিক্যালি রিডিউস দ্য হিমোগ্লোবিনস এবিলিটি টু ট্রান্সপোর্ট অক্সিজেন। তাহলে হিমোগ্লোবিন কিন্তু কার সাথে বাইন্ড করবে না, সিওর সাথে, যার ফলে কি হবে হিমোগ্লোবিনের সাথে সিও কিন্তু ট্রান্সপোর্ট করবে থ্রু আউট দ্য বডি, অক্সিজেন না। ওকে, যার ফলে কি হতে পারে, ইট ক্যান সিভিয়ারলি affect the human health by reducing the blood's ability to carry oxygen to different parts of the body. আর অক্সিজেনের অভাবে কিন্তু বডিতে ট্রাভেল স্টার্ট হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। নাইট্রোজেন অক্সাইড অ্যাফেক্টস হিউম্যান হেলথ বাই, নাইট্রোজেন অক্সাইড কিভাবে হিউম্যান হেলথে এফেক্ট করে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাগ্রেভেটিং asthma problems. Okay, so elevated level of nitrogen dioxide এর পরিমাণ যদি বেশি থাকে, it can cause damage to the human respiratory tract and increase a person's vulnerability to and severity of respiratory infections and asthma. Respiratory infections হতে পারে, asthma হতে পারে। long term exposure to high level of NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড ক্যান কজ ক্রনিক লাং ডিজিজ। ওকে, সো ইট সিভিয়ারলি অ্যাফেক্টস দ্য হিউম্যান হেলথ। কোন জিনিসটা, নাইট্রোজেন অক্সাইডস কি করে না, অ্যাসমা প্রবলেম কিংবা ক্রনিক লাং ডিজিজ লং টার্ম এক্সপোজারের জন্য হতে পারে, অ্যান্ড ইট ক্যান অলসো কজ রেসপিরেটরি ইনফেকশনস। ওকে, দ্য এয়ার পলিউটেন্টস আর মেইনলি ক্লাসিফাইড অ্যাজ, এয়ার পলিউটেন্টসকে কিভাবে ক্লাসিফাই করা হয়, এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাজ আ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পলিউটেন্টস। ওকে, এয়ার পলিউটেন্টসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি অ্যাজ আ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পলিউটেন্টস। ওকে, এয়ার পলিউটেন্টস আর মেইনলি ক্লাসিফাইড অ্যাজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পলিউটেন্টস। প্রাইমারি আর সেকেন্ডারি পলিউটেন্টসকে একবার দেখে নিই। Primary air pollutants are emitted directly into the atmosphere by original source like carbon dioxide, nitrogen dioxide, sulfur dioxide. এগুলো কিন্তু প্রাইমারি এয়ার পলিউটেন্টস, যেগুলো অ্যাটমসফিয়ারে ডিরেক্টলি সোর্স থেকে, অরিজিনাল সোর্স থেকে রিলিজ হবে বা এমিট হবে। ওকে, আর সেকেন্ডারি এয়ার পলিউটেন্টস কোনগুলো, দে আর ফর্মড বিকজ অফ রিয়াকশনস বিটুইন দ্য প্রাইমারি পলিউটেন্ট and other elements in the atmosphere such as ozone. Okay, secondary air pollutants কি না, এগুলো কিভাবে তৈরি হবে না, it will cause reaction between the primary pollutant, primary pollutant এর সাথে যদি other কোনো pollutant এর reaction হয় in the atmosphere, সেটাকে বলা হবে secondary air pollutant. Like ozone is an example of secondary air pollutant. Okay, next প্রশ্ন কি আছে দেখে নিই। The best way to dispose plant waste is, এর মধ্যে কোনটা best way to dispose plant waste? এর correct option হবে option B, that is composting. Okay, the best way to dispose plant waste is not to flush them through different channel resources of water bodies, but to dispose them and recycle them through methods that are hygienic and methods that do not pollute the environment. তাহলে প্লান্ট ওয়েস্টগুলোকে আমরা কিন্তু ফ্লাশ আউট করব না, আমরা কি করব, সেগুলোকে রিসাইকেল করব, রিসাইক্লিংয়ের থ্রু দিয়ে হাইজেনিক ওয়ে বা মেথডস দিয়ে, যেটা এনভায়রনমেন্টকে ক্ষতি করবে না, সেই ওয়েতে যদি আমরা ডিসপোজ করতে পারি প্লান্ট ওয়েস্ট, সেটা দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে, আর সেটা হচ্ছে কম্পোস্টিং। ওকে,
নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি, which of the following is not one of the major environment problems resulting from human interference in the nitrogen cycle? এর মধ্যে কোনটা মেজর এনভায়রনমেন্ট প্রবলেম নয়, কিসের জন্য সেটা হচ্ছে রেজাল্টিং ফ্রম হিউম্যান ইন্টারফেরেন্স ইন দ্য নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেলে হিউম্যান ইন্টারফেরেন্সের জন্যে বাকি প্রবলেমগুলো হয়, বাট দিস ইজ নট আ মেজর এনভায়রনমেন্টাল প্রবলেম অ্যামাং দিস। কোনটা সেটা? এ কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইউট্রোফিকেশন। তাহলে ইউট্রোফিকেশন কি একবার দেখে নিই। Eutrophication is characterized by a significant increase of algae. ওয়াটার বডিতে এক্সেসিভ পরিমাণে অ্যালগে কিন্তু বা সিগনিফিকেন্ট ওয়েতে কিন্তু অ্যালগে বেড়ে যায়, ওকে, ডিউ টু গ্রেটার অ্যাভেলেবিলিটি অফ ওয়ান অর মোর গ্রোথ ফ্যাক্টরস। মেবি তারা একটা কিংবা একটার বেশি গ্রোথ ফ্যাক্টরস পাচ্ছে নেসেসারি ফর ফটোসিনথেসিস সাচ অ্যাজ সানলাইট, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিয়েন্টস লাইক নাইট্রোজেন। Okay, so this is not a major environment problem which is resulting from the human interference in the nitrogen cycle, okay, but nitrous oxide being a greenhouse gas trap heat and light from the sun in the earth's atmosphere which increases the temperature leading to global warming, okay. So global warming due to release of nitrous oxides, এটা দেখো ফার্স্ট অপশনে রয়েছে, তার এক্সপ্লেনেশনটা কিন্তু বোঝানো রয়েছে যে why it is a major problem, environmental problem which is resulting from human interference in the nitrogen cycle, okay. So nitrous oxide হচ্ছে একটা greenhouse gas which can trap heat and light from the sun in the earth's atmosphere and which increasing the temperature leading to global warming. Next দেখো, in presence of rain, nitrogen oxides from nitric acid, নাইট্রোজেন অক্সাইড থেকে কি তৈরি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড, কন্ট্রিবিউটিং টু দ্য অ্যাসিড রেন অ্যালং উইথ সালফিউরিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইডের সাথে তৈরি করছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, ওকে। আর নাইট্রোজেন অক্সাইডসের সাথে রিয়াক্ট করে কি তৈরি করছে না HNO3। সো দিজ আর দ্য অ্যাসিড রেনের কম্পোনেন্টস, ঠিক আছে। Aside from sunlight, that is solar radiation, the main ingredient for ground level ozone formation are volatile organic compound, okay, and nitrogen oxides. তাহলে ইউট্রোফিকেশন বাদ দিয়ে যে তিনটে অপশনস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মেজর এনভায়রনমেন্টাল প্রবলেমস which resulting from human interference in the nitrogen cycle, okay. Which of the following is not a major greenhouse gas? এর মধ্যে কোনটা মেজর গ্রিনহাউস গ্যাস নয়? এই কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ কার্বন মোনোক্সাইড। কার্বন মোনোক্সাইড ইজ নট আ মেজর গ্রিনহাউস গ্যাস দ্যাট কজ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের জন্য কার্বন মোনোক্সাইডকে কিন্তু রেসপন্সিবল করা যাবে না, কারণ ইট ইজ নট আ মেজর গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস হতে হলে কি হতে হবে না, গ্যাস দ্যাট অ্যাবজর্ব অ্যান্ড এমিট রেডিয়েন্ট এনার্জি উইদিন দ্য থার্মাল ইনফ্রারেড রেঞ্জ। সো দ্য প্রাইমারি গ্রিনহাউস গ্যাসেস ইন আর্থস অ্যাটমসফিয়ার কী কী হতে পারে? ওয়াটার ভেপর, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডস অ্যান্ড ওজোন, ওকে। Montreal Protocol signed in 1987 was signed to, এই মন্ট্রিয়াল প্রোটোকল যেটা সাইন করা হয়েছিল 1987-এ, সেটা কিসের জন্য সাইন করা হয়? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আ ফেজ আউট দ্য ইউজ অফ CFCs মানে ক্লোরোফ্লোরোকার্বনস which cause depletion of the ozone layer, okay. Montreal Protocol which was finalized in 1987 is a global agreement, okay. কিসের অ্যাগ্রিমেন্ট হয়েছিল? টু প্রোটেক্ট দ্য অ্যাটমসফেরিক ওজোন লেয়ার। আমরা জানি আর্থস অ্যাটমসফিয়ারের যে লেয়ার্সগুলো আছে তার মধ্যে ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্রাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার আছে। তাহলে স্ট্রাটোস্ফিয়ারে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে স্ট্রাটোস্ফেরিক ওজোন লেয়ার, যেটা ভীষণ হেল্পফুল। ইট প্রোটেক্টস দ্য অ্যাটমসফিয়ার ফ্রম অর আর্থ সার্ফেস ফ্রম entering the harmful UV rays, তো সেটাকে প্রোটেক্ট করা is very necessary. So to protect that, by phasing out the production and consumption, কোনো প্রোডাকশন হবে না আর ইউজ যাতে না হয়, কিসের ইউজ?
না ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, তার মধ্যে সিএফসি টপমোস্ট ইয়েতে ছিল, যে সিএফসি কনজামশন বা প্রোডাকশন যাতে না করা হয় সেটারই কিন্তু একটা ট্রিটি বা অ্যাগ্রিমেন্ট সাইন করা হয়েছিল 1987-এ, which is called Montreal Protocol. Okay. Which of the following is not one of the prime health risk associated with greater UV radiation through the atmosphere due to depletion of stratospheric ozone? তাহলে এর মধ্যে কোনটা is not one of the prime health risk, এর মধ্যে কোনটা prime health risk না which is associated with greater UV radiation, যেটা UV রেডিয়েশনের জন্য হয়ে থাকে through the atmosphere due to depletion of stratospheric ozone? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইনক্রিজড লিভার ক্যান্সার। বাকি দেখতে পাচ্ছ ইনক্রিজড স্কিন ক্যান্সার, রিডিউসড ইমিউন সিস্টেম, ড্যামেজ টু আইস, দিজ আর অল দ্য প্রাইম হেলথ রিস্ক which is associated with greater UV radiation due to depletion of stratospheric ozone. Okay, তাহলে এই ব্যাপারে একটু দেখে নিই। ডিপ্লিশন অফ স্ট্র্যাটোস্ফেরিক ওজোন, UV radiation is able to reach the Earth's surface. Okay, so exposure to this radiation has increased the occurrence of skin cancer, snow blindness, মানে damage to the eyes, hearts and deficient functioning of immune system. কিন্তু liver cancer is not a consequence or it is not caused by this UV exposure. Okay, তাই এটা কিন্তু কোনো প্রাইম হেলথ রিস্ক নয়। আনবার্নড কার্বন পার্টিকলস কজেস ড্যাশ, আনবার্ন যেসব কার্বন পার্টিকলস রয়েছে তার ফলে কি হতে পারে, কিভাবে হিউম্যান হেলথ এফেক্টস হতে পারে। ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ রেসপিরেটরি প্রবলেম হতে পারে। সো আনবার্ন কার্বন পার্টিকলস কজেস রেসপিরেটরি প্রবলেমস, so they cause respiratory disease such as asthma. So these unburned carbon particles in the air are dangerous pollutants and they are obtained during incomplete combustion of fuel. Incomplete combustion of fuel এর ফলে কিন্তু কি হয় না, কার্বন মনোক্সাইড, and this causes major respiratory problems like asthma. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, which of the following statement are correct? এর মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট ইন কনটেক্সট অফ কার্বন মোনোক্সাইড এমিশন? স্টেটমেন্টগুলো একবার দেখে নেওয়া যাক। ইট ইজ মেইনলি ডিউ টু ইনকমপ্লিট কম্বারশন অফ ফুয়েল। ওকে, দে আর মোর এভিডেন্ট ইন পেট্রোল ইঞ্জিন অ্যান্ড লং টার্ম এক্সপোজার ক্যান কজ নর্সিয়া। এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ 1, 2, 3 তিনটেই কিন্তু কারেক্ট ইন কনটেক্সট অফ carbon monoxide emission. So carbon monoxide is produced due to incomplete combustion of fossil fuel, metallurgical operation, automobile emission, cigarette smoking, and CO combines with hemoglobin produces carboxyhemoglobin. যখন CO কার্বন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে বডির ভেতর গিয়ে কি তৈরি করে না, carboxyhemoglobin. Okay, which impairs অক্সিজেন ট্রান্সপোর্ট রেজাল্টিং ইন হেডেক, যেটা কি করবে না হিমোগ্লোবিনকে অক্সিজেনের সাথে বাইন্ড করতে দেবে না, যার ফলে কি কি হতে পারে, হেডেক হতে পারে, ডিক্রিজড ভিশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড অ্যাসফাক্সিয়া। ওকে, which of the following units is used to measure the intensity of noise? ইন্টেন্সিটি অফ নয়েজ মেজার করার জন্য এর মধ্যে কোন ইউনিটটা ইউজ করা হয়? এর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, দ্যাট ইজ ডেসিবেল। ওকে, so we measure sound intensity which is also referred to as a sound power কিংবা sound pressure in units called decibel, আর এই decibel কিভাবে এটা লেখা হয়, small d capital B. Okay, are named in honor of Alexander Graham Bell. Okay, the inventor of both the telephone and audio meter. Next প্রশ্ন কি আছে দেখে নি, human ear is most sensitive to noise in which of the following frequency range? এর মধ্যে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে হিউম্যান ইয়ার ইজ মোস্ট সেন্সিটিভ টু নয়েজ? এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, দ্যাট ইজ 2000 to 5000 Hz. ওকে, সো ফর আ পার্সন উইথ আ নর্মাল হিয়ারিং when it comes to pitch, the human hearing range starts low at about 20 Hz. ওকে, এখান থেকে স্টার্ট হয় and that's about the same as the lowest pedal on a pipe organ. On the other side of the human hearing range,
The highest possible frequency heard without discomfort হচ্ছে 20,000 Hz, while 20 to 20,000 forms the absolute border of the human hearing range. Our hearing is most sensitive in 2000 to 5000 Hz frequency range. Okay. The salinization can be defined as, salinization কে কিভাবে আমরা define করতে পারি? এর correct option হচ্ছে option D, that is accumulation of salt in the soil. So salinization is the process of increasing the salt content in the soil. Soil এ salt content যখন বেড়ে যাবে, that is called salinization. Salt entered the soil via irrigation. So depletion of vegetation occurs due to increased salinization of the soil. Soil এ যদি salinization বেড়ে যায় অর্থাৎ accumulation of salt বেড়ে যায় তাহলে কিন্তু vegetation deplete করবে, মানে depletion of vegetation will occur কিসের জন্য? Due to increased salinization of soil. ওকে, আর এই salinization-টা increase করে বা salt enter করে soil-এ কিসের through দিয়ে? না via irrigation. ওকে, maximum shoot is released from, এর মধ্যে কিসের through দিয়ে maximum shoot atmosphere-এ রিলিজ করে? এর correct option হবে option D, that is it is released or maximum shoot is released from thermal power plants. Surface ozone is produced from, surface ozone এর মধ্যে কিসের through দিয়ে produce হয়? এর correct option হবে option A, that is transport sector. Okay, surface ozone, that is ozone in the troposphere layer. ওজোন দু ধরনের হয়, একটা ট্রোপোস্ফিয়ার লেয়ারে থাকে আর একটা স্ট্র্যাটোস্ফেরিক লেয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফেরিক লেয়ারে যে ওজোনটা থাকে দ্যাট ইজ প্রোটেক্টিভ ইন নেচার, ইউভি রেস থেকে আমাদের প্রোটেক্ট করছে, গুড ওজোন। ওকে, ব্যাড ওজোন কোনটা? না যেটা ট্রোপোস্ফেরিক লেয়ারে রয়েছে, দিস ইজ আ ব্যাড ওজোন। ওকে, তাহলে অ্যাটমসফিয়ারে ট্রোপোস্ফিয়ার লেয়ারে যে ওজোনটা আছে ইট ইজ কনসিডার্ড অ্যাজ আ secondary air pollutant. Okay, so it is a photochemical pollutant formed in the atmosphere during the complex chemical reaction. Reaction টা কার মধ্যে হচ্ছে? না motor vehicle and other emissions in combination with sunlight. তাহলে in presence of sunlight motor vehicles এর যে emissions এর সাথে বা chemical reaction টা হচ্ছে motor vehicles এর emission এর সাথে other emissions এ in combination with the sunlight, in presence of sunlight এটা হচ্ছে। So tropospheric layer ozone is also called photochemical pollutant or secondary air pollutant. Okay, secondary air pollutant গুলো কিভাবে তৈরি হয়? Now when the primary pollutant, that is the pollutant that are directly emitted from the industries, vehicles, etc. like carbon monoxide, carbon nitrogen dioxide react with each other under given condition such as surface ozone, তখন কিন্তু সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি হয়। ওকে, তাহলে সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি হয় যখন প্রাইমারি পলিউটেন্ট রিয়াক্টস উইথ আদার সাবস্টেন্সেস, ওকে, ইন আ গিভেন কন্ডিশন। ইন দ্য মেট্রো সিটি অফ কলকাতা দ্য মেজর কজ অফ এয়ার পলিউশন ইজ, কলকাতা ইজ আ মেট্রোপলিটন সিটি আমরা সবাই জানি, সো মেজর কজ অফ এয়ার পলিউশন এখানে কোনটা হবে? এর কারেক্ট অপশন হবে option A, that is cement plants. Okay, so cement plants are the major cause of air pollution in the metro city of Kolkata. Next প্রশ্ন কি আছে দেখে নি, which of the following is the main discharge from coal based power plants or thermal plants? এর correct option হবে option C, that is fly ash. The main emission from coal based power plant that contribute to air pollution কি কি হতে পারে? Sulfates, nitrates, mercury, that is fly ash, and secondary particulate matter which is largely formed by sulfur oxides emission. Okay, the chemical responsible for blue baby syndrome, এর মধ্যে কোন chemical which is responsible for blue baby syndrome that is caused by restricted supply of oxygen to the brain is, এর correct option হবে option A, that is nitrates. Okay, the most common cause of blue baby syndrome is water contaminated with nitrates. তাহলে এই syndromeটা কিসের জন্য হচ্ছে? না water contaminated with nitrates. So after a baby drinks the formula made with the nitrate rich water,
the body converts nitrates into nitrites. Body কি করছে না nitrates থেকে nitrites করে দিচ্ছে, and this nitrites bind to the hemoglobin in the body forming methemoglobin. আর সেই নাইট্রেটস গুলো হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কি তৈরি করছে, মেথহিমোগ্লোবিন, which is unable to carry oxygen. তাহলে আমরা কি দেখলাম যে হিমোগ্লোবিনের সাথে যখন কার্বন মনোঅক্সাইড বাইন্ড করছে তখন কার্বামিনো কিংবা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে, যার ফলে কি হচ্ছে না অক্সিজেন ক্যারি করতে দিচ্ছে না হিমোগ্লোবিনকে, মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটি অনেক কমে যাচ্ছে। ওকে, থ্রু আউট দ্য বডিতে অক্সিজেনের বদলে কি ক্যারি করছে না কার্বন মনোঅক্সাইডকে ক্যারি করছে। আর এইখানে ব্লু বেবি সিনড্রোমে কি হচ্ছে না হিমোগ্লোবিনের সাথে নাইট্রাইটস বাইন্ড করছে, যার ফলে কি করছে ইট আনএবল টু ক্যারি দ্য অক্সিজেন। ওকে, তাহলে এটা কি তৈরি করছে না মেথ হিমোগ্লোবিন। তাহলে কার্বক্সি হিমোগ্লোবিন কখন হচ্ছে, যখন হিমোগ্লোবিন কার্বন মনোঅক্সাইডের সাথে বাইন্ড করছে। মেথ হিমোগ্লোবিন কখন হচ্ছে, যখন হিমোগ্লোবিন নাইট্রাইটসের সাথে বাইন্ড করছে, which causes blue baby syndrome. আর যখন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে তখন সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। ওকে, which of the following metal is responsible for Minamata disease? এর মধ্যে কোন মেটাল রেসপন্সিবল ফর মিনামাটা ডিজিজ? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ মার্কারি। ওকে, সো মিনামাটা ডিজিজ ইজ আ নিউরোলজিক্যাল ডিজিজ। ওকে, and it is caused by severe mercury poisoning. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। intake of lead may primarily cause damage of lead যদি ইনটেক করা হয় তাহলে প্রাইমারিলি কোন অর্গানটা ফার্স্টে ড্যামেজ হবে? এই কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, দ্যাট ইজ ব্রেন। ওকে, সো lead affects the body's organ, স্পেশালি কোনটা না নার্ভাস সিস্টেম ফার্স্ট এফেক্ট করবে, and it also leads to bone and teeth, kidney, cardiovascular, immune system and reproductive system damage, and hearing loss, tooth decay have been linked to lead exposure and also cataract. Okay, which of the following geographic area is the largest source of carbon dioxide emission from burning of fossil fuel? এর মধ্যে কোন geographic area is the largest source of CO2 emission? কিসের থ্রু দিয়ে না বার্নিং অফ ফসিল ফুয়েল। এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ নর্থ আমেরিকা। ইট ইজ প্রাইমারিলি দ্য ইউনাইটেড স্টেটস ইজ দ্য লার্জেস্ট সোর্স অফ CO2 এমিশন ফ্রম ফসিল ফুয়েল বার্নিং। ওকে, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। ইন্ডাস্ট্রিজ জেনারেটিং হ্যাজার্ডাস ওয়েস্ট আর ক্লাসিফাইড অ্যাজ, যেসব ইন্ডাস্ট্রিজ হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট করে বা তৈরি করে সেই ইন্ডাস্ট্রিজগুলোকে কি হিসাবে ক্লাসিফাই করা হয়েছে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ রেড। ওকে, নর্মালি ইন্ডাস্ট্রিজ ফলিং আন্ডার রেড ক্যাটাগরি। ওকে, রেড ক্যাটাগরি আন্ডারে যে ইন্ডাস্ট্রিজ পড়ছে will not be permitted in ecologically fragile or sensitive areas. So interestingly, industries like integrated automobile manufacturing, airports, commercial airstrips and milk and dairy product are included in this red category. তাহলে industries generating hazardous waste falls under this red category. Okay, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফ্রম এনভায়রনমেন্ট। WBCS পরীক্ষায় আসার মতো 25টা কোয়েশ্চেন্স নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।